আজকের ভিডিওতে আমরা কথা বলবো টেরাফর্ম ক্লাউড নিয়ে এবং টেরাফর্ম ক্লাউডের সাথে কিভাবে আমরা আমাদের একটা গিটের অ্যাকাউন্ট ইন্টিগ্রেট করে ওটার মাধ্যমে আমরা টেরাফর্মের ফাইলগুলি রান করতে পারি। তো টেরাফর্ম ক্লাউড বেসিক্যালি জিনিসটা হচ্ছে লাইক একটা ওয়েব ইন্টারফেস দিবে, যেটার মাধ্যমে আমরা আমাদের টেরাফর্ম ফাইলগুলি রান করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো, সব কিছু করতে পারবো এবং এটার জন্য আমাদের লোকালি কিছু লাগবে না। তো টেরাফর্ম ক্লাউডটা ইউজ করার জন্য আমাদের এই টেরাফর্মের লিঙ্কে যেতে হবে, সেটা হচ্ছে apps.terraform.io। তো এখানে যাওয়ার পর আমাদের যে পেজটা আসবে, এখানে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আমি যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, ওদের ওখানে লাইক পয়সা দিয়েও করা যায় এবং ফ্রিও অপশন আছে। তো এখানে একটা অপশন আছে নিড টু সাইন আপ ক্রিয়েট ইউর ফ্রি অ্যাকাউন্ট। ফ্রি অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করি, সো দেন এখানে আমি একটা ইউজার নেম দিব। ইউজার নেম দেওয়ার পর আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব এবং একটা পাসওয়ার্ড দেবো এবং এই দুইটা চেকবক্স আমি চেক করে দেবো। দেন আমি ক্রিয়েট অ্যাকাউন্ট দেবো। তো ক্রিয়েট অ্যাকাউন্টটা দেওয়ার পর আমার ইমেলের কাছে নোটিফিকেশন আসবে। তো আমি এটা কনফার্ম করলে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা বেসিক্যালি ক্রিয়েট হওয়ার পর আমি এরকম একটা ইন্টারফেস পাবো। পাওয়ার পর আমি সাইন ইন করবো। তো সাইন ইন করার পর বেসিক্যালি আমার যেটা যাইতে হবে সেটা হচ্ছে কি আমার যেহেতু এটার মধ্যে অলরেডি একটা লাইক প্রজেক্ট করা আছে, তো অ্যাকাউন্টটা সাইন ইন করার পর বেসিক্যালি অ্যাকাউন্ট সেটিংয়ের এই পেজটা আসবে। তো এই পেজ বেসিক্যালি কী থাকবে, যে আমরা যে ইউজারটা ক্রিয়েট করলাম সেই ইউজারের নামটা, ইমেল অ্যাড্রেস, এইসব জিনিসপত্র থাকবে। এখানে থাকবে সেশনের মধ্যে আমার কোন কোন লাইক ইউজার নেম পাসওয়ার্ডে কোন কোন পিসি থেকে এটা লগ ইন করা আছে সেইটা, দেন থেকে পাসওয়ার্ড, এখান থেকে আমার পাসওয়ার্ড ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবো। দেন টু এফ এ আমরা এখান থেকে টু এফ এটা মাস্ট অন ইনেবল করবো। দেন আমাদের টোকেন থাকবে, যেটার মধ্যে আমাদের যদি এক্সিস্টিং কোনো গিটহাবের সাথে ইন্টিগ্রেট করা থাকে, সেই জিনিসটা যখন আমরা ইন্টিগ্রেট করবো তখন এইটার কিটা বেসিক্যালি এইখানে থাকবে। ওকে, এই গেল বেসিক্যালি ইউজার প্রোফাইলসের সেটিংসগুলি। দেন আমাদের যেটা করতে হবে, এই আইকনটা টেরাফর্ম আইকনটা ক্লিক করলে আমাদের এই মেন পেজটা আসবে। তো এখান থেকে বেসিক্যালি এখানে একটা অর্গানাইজেশন অলরেডি ক্রিয়েট করা আছে। তো আমি নতুন করে একটা অর্গানাইজেশন ক্রিয়েট করবো। তো আমি ক্রিয়েট অর্গানাইজেশনে ক্লিক করবো। তো এখানে একটা নাম দেবো। সো লাইক নাম দেই DevOps 2025। সো এই নামটা অবশ্যই ইউনিক হইতে হবে এবং এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবো। তো ক্রিয়েট অর্গানাইজেশন দিব। সো এই নামটা অলরেডি দেখেন ক্রিয়েট করাই আছে। সো বেটার আমি DevOps স্টেপস 2025 দিই। ওকে, সো দেন আমি ক্রিয়েট অর্গানাইজেশন দিব। তো ক্রিয়েট অর্গানাইজেশন দেওয়ার পর আমার এই স্ক্রিনটাতে আসবে। স্ক্রিনটা আসার পর আমি এখানে কয়েকটা অপশন আছে, আমি কিভাবে আমার এই টেরাফর্ম ক্লাউডের সাথে আমাদের যেই গিট বা আমাদের টেরাফর্ম সিএল কীভাবে ইউজ করতেছে সেই ইন্টিগ্রেট অপশনটা আসবে। তো একটা অপশন হচ্ছে গিয়া ভার্সন কন্ট্রোল ওয়ার্কফ্লো, যেটা গিটের মাধ্যমে ইন্টিগ্রেট করা। আর একটা হচ্ছে গিয়া সিডিআই ড্রাইভেন ওয়ার্কফ্লো, সেটা হচ্ছে টেরাফর্ম সিএলআই থেকে আমি ইচ্ছে করলে কমান্ড লাইনে কাজ করতে পারবো। আরেকটা হচ্ছে এপিআই ওয়ার্কফ্লো। তো আমরা বেসিক্যালি করবো ভার্সন কন্ট্রোল ওয়ার্কফ্লো। সো এটাকে আমরা ক্লিক করবো। সো ক্লিক করার পর বেসিক্যালি আমার এখানে অনেকগুলি অপশন আসবে। তো লাইক এখানে আমি অলরেডি গিটের হাব দিয়ে কানেক্ট করা আছে, এই কারণে এটা আসছে। তো আমি যদি অন্যগুলি চাই, তো এখানে আমার এই ওইটা ক্লিক করলে এই কোনগুলির সাথে কানেক্ট করতে চাই সেই জিনিসগুলো আমার আসবে। তো বেসিক্যালি আমার গিট হাবের সাথে কানেক্ট করলে আমি গিট হাবে ক্লিক করবো, বা গিট ল্যাবের সাথে কানেক্ট করলে গিট ল্যাবে ক্লিক করবো। দেন আমার ওই এক্সেস কি পাসওয়ার্ড কি জিনিসগুলো চাবে, দেন আমি এটার সাথে ইন্টিগ্রেট হয়ে যাবে। সো আমি এখানে অলরেডি গিট হাবের সাথে ক্লিক করা আছে, এই কারণে আমি ইউজ অ্যান এক্সিস্টিং ভিএস কন্ট্রোল দেওয়ার পর এটা আসবে। তো আমি এখানে গিট হাব অ্যাপে যদি আমি ক্লিক করি, তো আমার ওই রিপোজিটরির মধ্যে যেই লাইক এইগুলি ক্রিয়েট করা আছে, রিপোজিটরিগুলো ক্রিয়েট করা সবগুলি এখানে বেসিক্যালি শো করবে। সো আমি আমার ওই রিপোজিটরিতে যাই। সো এইখানে আমার বেসিক্যালি, সরি এটা না, এখানে বেসিক্যালি আমার রিপোজিটরিটা ওপেন করা আছে। তো এটার মধ্যে বেসিক্যালি রিডমি একটা ফাইল আছে, মেইন ফাইল আছে, প্রোভাইডার একটা ফাইল আছে। সো আর আমাদের এই রিপোজিটরির নাম হচ্ছে টেরাফর্ম ক্লাউড ডেমো। ওকে, তো আমরা এই রিপোজিটরিতে বেসিক্যালি যাবো। তবে এই রিপোজিটরি যাওয়ার আগে একটু ফাইলটা দেখি নিই মধ্যে কী আছে। সো এটার মধ্যে জাস্ট নর্মালি একটা মেইন ফাইল ক্রিয়েট করা আছে। আমি এএমআইটা ভেরিয়েবলের মধ্যে দিছি, রিজনটা ভেরিয়েবলের মধ্যে দিছি, ইনস্ট্যান্স টাইপটা ভেরিয়েবলের মধ্যে দিছি, এক্সেস কিটা দিছি, সিক্রেট এক্সেস কি, সাবনেট এক্সেস কি। দেন আমরা একটা রিসোর্স ক্রিয়েট করতেছি, রিসোর্সের নাম দিছি। দেন এএমআইটা ভেরিয়েবলের মাধ্যমে পাবে, ইনস্ট্যান্স টাইপটা ভেরিয়েবলের মাধ্যমে পাবে, সাবনেট আইডিটা ভেরিয়েবলের মধ্যে পাবে এবং ট্যাব লিঙ্কটা ভেরিয়েবলের মধ্যে পাবে। এবং প্রোভাইডারের মধ্যে বেসিক্যালি যেই আমরা যে জিনিসগুলো জানি যে AWS এর রিজিওন এক্সেসকে, সিক্রেট এক্সেসকে এই জিনিসগুলো দেওয়া লাগে, সেই জিনিসগুলো জাস্ট বলে দিচ্ছি। সো আমি মেইনের মধ্যে আবার একটু যাই। সো তাহলে আমরা যেটা করব, আমরা এখান থেকে এই টেরাফর্ম ক্লাউড ডেমো এইটা আমরা বেসিক্যালি সিলেক্ট করবো। সো আমি আবার এখানে যাই। সো এখানে তাহলে আমার রিপোজিটরি সবগুলি দেওয়া আছে। তো আমি আমরা যে রিপোজিটরি দেখালাম সেইটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমি ইচ্ছে করে যে কোনো একটা নাম দিতে পারি। বাই ডিফল্ট রিপোজিটরি যেই নামটা থাকে সেই নামটা আসে। আমি যদি কোনো ডেসক্রিপশন লিখতে চাই, ডেসক্রিপশন দিব। তো আমি এগুলো দিচ্ছি না। সো আমি ক্রিয়েট দিব।
সো এটা লাইক প্রিপেয়ার হচ্ছে, এটা লাইক ক্লোন করে অথেন্টিকেট ইঙ্গিত করে জিনিসগুলো করবে। তো আমি ওইখানে কতগুলি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তাই না? সো এখানে আমি কতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সেই ভেরিয়েবলগুলি তাহলে আমাকে এখন দিতে হবে। সো এই ভেরিয়েবলগুলি আমি এখন তাহলে দিব। তো আমি লাইক ইনস্টেন্স টাইপ দিব T2 মাইক্রো, দেন রিজিয়নটা দিব US ইস্ট 1, EMI-টা আমরা দিব হইতেছে গিয়া দেখিনি আমাদের EMI-টা ওপেন করি। আমি নর্মালি লাইক উবুন্টু যে ইমেলটা এটা সেটা ইউজ করি। লাউঞ্জে গেলে উবুন্টুর ইমেলটা ইউজ করব। সো আমি এটা কপি করব, ওকে, দেন আমি এখানে যাব। সো EMI-টা দিব, দেন এই যে EC2টা ক্রিয়েট করবে ওইটা কোন সাবনেটের মধ্যে ক্রিয়েট করবে সেই সাবনেটের আইডিটা আমার দিতে হবে। তো আমি একটু সাবনেটের আইডিটা নিই। এইটা বেসিক্যালি পাবো হইতেছে গিয়ে আমি ভিপিসির ভিতরে, সাবনেট, যে সাবনেট ওখানে প্রথমটাই নেই US is to 1, এটা US is to 1A, US is to 1A, ওকে। সো আমি তাহলে আইডিটা কপি করেছি, কপি করে আমি এখন ওখানে বসাবো। ওকে, তাহলে আমি সাবনেট আইডিটা ভেরিয়েবলটা দিলাম, AMI ভেরিয়েবলটা দিলাম, রিজনটা দিলাম, ইনস্টেন্স টাইপটা দিলাম। এই এক্সেস কি আর সিক্রেট এক্সেস কি বেসিক্যালি এটা আমি দিব না, এটা অন্যভাবে একটু দিব, এটা সেন্সিটিভভাবে দিব যাতে আমরা এই এক্সেস কিটা আর সিক্রেট কিটা আমরা কেউ না দেখতে পারি। ওকে, তো আমি এটাকে এখন সেভ ভেরিয়েবলে দিলাম। তো ভেরিয়েবলটা সেভ হয়ে গেছে। তো এরপরে আমি আবার লাইক ওয়ার্ক স্পেস একটু যাই, দেন এখানে ক্লিক করি, দেন আমার এখানে দেখেন ওয়ার্ক স্পেস যেই জিনিসগুলি আছে সেই জিনিসগুলো আমাকে দেখাবে। তো ওইখান থেকে আমি ভেরিয়েবলে যাব। তো ভেরিয়েবলে যাওয়ার পর আমি এখানে আমার আরও দুইটা ভেরিয়েবল অ্যাড করতে হবে, যেটা এক্সেস কি এবং সিক্রেট এক্সেস কি। ওকে, তো এখান থেকে আমরা অলরেডি আমি একটা এক্সেস কি ক্রিয়েট করে রাখছি। সো এইটা কপি করব, এটা এক্সেস কি কপি করে আমি এখানে ভ্যালুর মধ্যে বসাবো এবং মেক শিওর হতে হবে এটা সেন্সিটিভটা সিলেক্ট করা থাকে। তো সেন্সিটিভ করা থাকলে এটা বেসিক্যালি অন্য কেউ আর কোনোভাবে দেখতে পারবে না। এবং এখানে আমরা এক্সেস কি নামটা দিব, এক্সেস কি নামটা ভেরিয়েবলটা আমরা কোথায় ডিক্লেয়ার করছি, আমাদের যে টেরাফর্মের যে মেইন ফাইলটা সেটার মধ্যে। তো এই নামটা মাস্ট বি সেম হইতে হবে। তো এক্সেস কি, ওকে, সো এক্সেস কি, দেন আমার কিছু লাগবে না, দেন আমাদের আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, সেটা হইতেছে গিয়া সিক্রেট এক্সেস কি। সো অ্যাড ভেরিয়েবল sensitive, then copy ভ্যালুটা কি নামটা আমরা এখান থেকে নিব। সো যাতে আমাদের স্পেলিংয়ে কোনো ভুল না হয় এই কারণে জাস্ট আমি এখান থেকে নিচ্ছি সিক্রেট এক্সেস কি। তাহলে আমি এখন অ্যাড ভেরিয়েবল দেব। তাহলে দেখেন অন্য ভেরিয়েবলগুলি বেসিক্যালি আমাকে দেখাচ্ছে, কিন্তু এইটা আমাকে দেখাবে না। আমি যদি অ্যাকশনে যাই এডিটও করতে চাই, এডিট ভেরিয়েবল আমাকে দেখাবে না। সো বিকজ এটা সেন্সিটিভ, এই কারণে আমরা এই এক্সেস কি এবং সিক্রেট কি এটা আমরা সেন্সিটিভ যেহেতু, এই কারণে আমরা এটাকে এইভাবে সেন্সিটিভ ইউজ করব। সো আমাদের এটা হয়ে গেছে। সো এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখানে কয়েকটা অপশন আছে, আমি রানে যাব। সো ওভারভিউ বেসিক্যালি আমাদের যেই জিনিসগুলি আছে, কোনো আমরা রান যেই জিনিসগুলি করবো সেই জিনিসগুলো দেখাবে। এখানে আমাদের যে লিঙ্কটা যেইটা আমরা ইউজ করেছি গিটহাবের অ্যাকাউন্টে সেটা দেখাবে, এবং আরও অনেকগুলো অপশন আছে। তো এখানে যে আমরা যেই রানগুলি করবো সেই রিসোর্স দেখাবে, আউটপুট দেখাবে। তো আমরা এখন কোনো রান করি না, এই কারণে দেখাবে না। সো আমরা রানে যাব। রানে গেলে বেসিক্যালি আমরা যে টেরাফর্ম অ্যাপ্লাই করলে যেই জিনিসটা হয়, টেরাফর্ম প্ল্যান করলে যেই জিনিসটা হয় সেই জিনিসটা হবে। তো এই ক্ষেত্রে থেকে বেসিক্যালি আমরা নিউ রানে যাব। নিউ রানে যাওয়ার পর আমরা যে কোনো একটা নাম দেবো, একটা লাইক EC2 নাম দিলাম। নাম দেওয়ার পর এখানে ইনস্টেন্স টাইপ যেটা লাইক প্ল্যান করবে দেন অ্যাপ্লাই করবে স্ট্যান্ডার্ড, এটাই সিলেক্টেড অবস্থায় থাকবে। জাস্ট শুধু আমরা নামটা দিব, স্টার্ট দিব। তো স্টার্ট দিলে বেসিক্যালি আমরা টেরাফর্ম প্ল্যানে যেরকম রান করতাম না আমাদের লাইক কন্ট্রোল প্ল্যানে, সেই জিনিসটা এখানে বেসিক্যালি করবে। এতে একটু সময় নেবে। সো প্ল্যানিং করতেছে, প্ল্যানিং করার পর আমাদের জিজ্ঞেস করবে যে তুমি কি অ্যাপ্লাই করতে চাও, ইয়েস অর নো। আমরা যে অলরেডি জানি যে ইয়েস দিলে দেন অ্যাপ্লাই হয়, আর যদি কি আমরা নো দিই তাহলে আর ওইটা
রিসোর্সটা ক্রিয়েট হয় না। সো এটা ওয়েট করি আমি। সো দেখেন এখানে আসছে এবং এইখানে যদি যে AWS এর সাইন করা একটা অ্যারো, এখানে যদি ক্লিক করি তো দেখাবে আমার যে আমরা যেরকম কন্ট্রোল প্যানেলে দেখতে পারতাম সেই জিনিসগুলি দেখাবে। আমরা কি AMI নিচ্ছি, তারপর T2 মাইক্রো যে জিনিসগুলো আমি বেসিক্যালি দিয়েছি সেই জিনিসগুলো অ্যাজ ইট ইজ আমাদের কন্ট্রোল প্যানেলে দেখাতো। তো আমরা যদি এখন একটা কনফার্ম অ্যাপ্লাই করি তাহলে আমাদের রিসোর্সটা ক্রিয়েট হয়ে যাবে। যদি আমরা ডিসকার্ড দিই তাহলে এটা হবে না। তো আমি এই জিনিসটা আপনাকে দেখিয়ে দিই যে ডিসকার্ড দিলে কীভাবে হয়। সো ডিসকার্ড দিয়ে এনে জাস্ট আমি কিছু একটা কমেন্ট দিয়ে দেবো, আমি জাস্ট ডি লিখে দিলাম। সো আমার তাহলে এখন EC2টা আর ক্রিয়েট করবে না। সো আমি যদি লাইক আমার এখানে যাই রিসোর্সের মধ্যে তাহলে দেখবো যে বেসিক্যালি আমাদের রিসোর্স ক্রিয়েট হয়নি, বিকজ আমরা এটাকে ক্যান্সেল করে দিয়েছি। তো আমি আবার ওইটার মধ্যে যাই। সো ডিসকার্ড রান। তো আমি যদি এখন ওভারভিউতে যাই তাহলে আমরা অলরেডি একটা রান করেছি, সেইটা ডিটেলসগুলো এখানে থাকবে। তো লেটেস্ট রান, যেহেতু কোনো রিসোর্স নাই এখানে দেখাচ্ছে না এবং এটা ডিসকার্ড হয়েছে এবং ডিটেলস আমরা দেখতে চাইলে এখান থেকে দেখতে পারবো। সো আমি এখন এটাকে আবার রান করতে চাচ্ছি। তো রান করতে চাইলে কী করবো, আবার সেম ওয়েতে আমরা দিব। এই নিউ রানে দেওয়ার পর আমি এখানে আবার একটা নাম দিব, EC2 দিলাম, দেন স্টার্ট রান। সেম ওয়েতে আবার সে প্ল্যানিং করবে, প্ল্যানিং করার পর সে আবার আমাকে অ্যাপ্লাইয়ের জন্য লাইক কনফার্মেশন চাবে। সো আমি একটু ওয়েট করি। সো দেখেন এটার জন্য আবার সেম ওয়েতে আমার কাছে কনফার্মেশন চাচ্ছে কি কি জিনিসগুলি সে নিবে সেই জিনিসটা। সো এই রিসোর্সগুলি কী কী ক্রিয়েট করবে সেই সেম আগে যেরকম দেখাচ্ছিল সেরকম দেখাচ্ছে। তো এখন আমার অ্যাপ্লাই পেন্ডিং আসছে, তো আমি এখন কনফার্ম দেব যে জিনিসটা আমরা কন্ট্রোল প্যানেলে ইয়েস দিলাম। সো আমি এখানে লাইক সি দিয়ে দিলাম, জাস্ট কনফার্ম প্ল্যান। সো এখন তাহলে সে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, করার পর সে অ্যাপ্লাই যদি আমাদের অন্য কোনো কিউতে আরও অনেকগুলি রিকোয়েস্ট থাকে সেইগুলি যেটা সবার আগে সেই রিকোয়েস্টটা করবে, তো এখানে একটাই রিকোয়েস্ট আছে সে একটা নিল। সো সেই রিকোয়েস্টটাকে সে এখন লাইক ওই রিকোয়েস্টটা নিয়ে কাজ করতেছে। তো এইটা লাইক আমাদের রিসোর্স হইতে যেরকম একটু সময় লাগে সেম হইতে এটা একটু সময় লাগবে। সো আমি একটু ভিডিওটা পজ দিচ্ছি। সো কিছুক্ষণ ওয়েট করার পর আমাকে দেখাচ্ছে এটা ক্রিয়েটেড হয়ে গেছে এবং আমার যে স্টেট ফাইল, আমরা জানি স্টেট ফাইল বলতে বুঝি আমরা যে রিসোর্সটা ক্রিয়েট করতে হবে সেই রিসোর্সের ইনফরমেশনগুলি থাকবে এবং এখানে দেখাতেছে রান কমপ্লিট এবং এখানে রিসোর্সের যে স্টেট ফাইল সেটা এখান থেকে আমরা দেখতে পারবো। লক চাইলে আমরা এখান থেকে দেখতে পারবো এবং এখান থেকে চাইলেও আমরা স্টেট ফাইলটা দেখতে পারবো। তো তার আগে আমি দেখি রিসোর্সটা ক্রিয়েট হয়েছে কিনা। তো আমি EC2-র মধ্যে যাই, EC2-র মধ্যে গেলে আমি রিফ্রেশ দিই। সো দেখেন আমাদের রিসোর্সটা ক্রিয়েট হয়ে গেছে এবং রিসোর্সে যে নাম দিয়েছি সেইটা আমি যদি আইপি টাইপি দেখতে চাই তো এটা 100 সামথিং। তো পুরো রিসোর্সটা আমার ক্রিয়েট হয়ে গেছে এবং অ্যাজ ইট ইজ আমরা এটাকে ইউজ করতে পারবো লাইক আমরা যেরকম নর্মালি যেরকম করি। সো আমি যদি এখন স্টেট ফাইলটা একটু দেখতে চাই যে লাইক আইপিটা কী হয়েছে, আইডিটা কি একটু ম্যাচ করে চেক করার জন্য, সো আমার যেটা করতে হবে আমি ইচ্ছা করলে এই লিঙ্ক থেকেও আমরা বেসিক্যালি স্টেট ফাইলটা দেখতে পারবো, অথবা আমি এই সেম অ্যাজ ইট ইজ এখান থেকেও আমি স্টেট ফাইলটা দেখতে পারবো। সো এখানে দেখেন আমাদের কন্ট্রোল প্যানেলে যেই আমরা যেরকম দেখতাম স্টেট ফাইল সেই জিনিস পুরো রিসোর্সের যে ইনফরমেশনগুলি আছে সবগুলি এখানে বেসিক্যালি শো করবে। একটু সময় নিচ্ছে আসতে। মেবি ইন্টারনেট একটু স্লো এই কারণে সময় নিচ্ছে। সো এখান থেকেও দেখতে পারি। ফ্রিজ ডিভাইসটা। সো এখন দেখাচ্ছে মেবি ইন্টারনেটের কোনো কারণে দেখাচ্ছিল না। সো দেখেন আমরা যে লাইক রিসোর্সটা ক্রিয়েট করলাম সেটা দেখেন এই যে US1 সেটাই আছে। দেন আমি যদি চাই এই যে আমাদের আইডিটা EB7, আমি যদি মেকশিওর হইতে চাই EB7, সো তাহলে ওই রিসোর্সের যে ইনফরমেশনগুলি আছে সবগুলি এখান থেকে আমরা পাবো। তো এখন আমরা যেটা দেখবো যে লাইক আমরা যদি যেহেতু গিটের সাথে এটা ইন্টিগ্রেট করছি, তো এখন যে কোনো কিছু আমরা গিটের থেকে যদি আমরা চেঞ্জ করি এটা হতে পারে লোকাল থেকে, অথবা মনে করেন আমরা গিট রিপোজিটরি থেকে যদি কোনো চেঞ্জ করি তাহলে এখানে ইম্প্যাক্টটা পড়বে। ওকে, তো আমি ওভারভিউতে যাই এখানে, তাহলে আমাদের এটা অ্যাপ্লাই হয়েছে, আমরা লাইক যেটা রান করেছি সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। এটার রিসোর্সের যে জিনিসগুলির নাম টাম সেই জিনিসগুলি দেখাচ্ছে এবং এটা কোনো আমরা আউটপুট ভেরিয়েবল দেই না, এই কারণে আউটপুট দেখাচ্ছে না। ওকে,
সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি গিট থেকে জিনিসটা চেঞ্জ করব। তো এর আগে আমি জাস্ট দেখে রাখি, তো আমাদের এখানে ছিল ডেমোর নামটা জাস্ট একটা ছিল 2, তো আমি এই জিনিসটা যদি জাস্ট চেঞ্জ করে দিই। তো আমার এইখানে মেইন ফাইল এডিট করব। সো আমি এখানে জাস্ট 3 করে দিই, কমি জাস্ট নাম দিই 3, কমি চেঞ্জ। সো আমার লাইক গিট থেকে আমি কোনো চেঞ্জ করেছি সেটা রাইট ওয়েতে ওই টেরাফর্মের সাথে ইন্টিগ্রেট করবে। সো আমি যদি এখন টেরাফর্মের এখানে যাই, রানে যদি এখানে রিফ্রেশ দিই, সো এটা আগের রানটা দেখাচ্ছে। সো আমি ওভারভিউতে যাব, এই দেখেন ওভারভিউতে গেলে এই যে নতুন করে এটা হচ্ছে। সো এটা প্ল্যান্ড হয়ে গেছে। সো আমি যদি ডিটেলসে যাই তাহলে এখন রানে আসবে। সো আমাদের ইটা হয়ে গেছে, কি বলে প্ল্যানিং করাটা শেষ, আর অ্যাপ্লাই কনফার্মেশনের জন্য বসে আছে। তো আমি এটাকে যদি এখন কনফার্ম করি, নাম দিয়ে দিলাম সিএন কনফার্ম, তাহলে যেহেতু এটা রিসোর্সটা ক্রিয়েট করা লাগবে না, যা শুধু ট্যাগের নামটা চেঞ্জ করতে হবে, সো এতখানি সময় লাগবে না। সো লাইক অ্যাপ্লাই রানিং করতেছে। সো রান কনফার্ম রিসোর্স হয়েছে, অ্যাপ্লাই ফিনিশড। সো আমি যদি এখন লাইক আমার ইনস্টিটিউটের মধ্যে যাই, তাহলে আমার কি হয়েছে একটু দেখি, এটা 2 ছিল বেসিক্যালি 3 হয়ে যাবে। সো দেখেন 3 হয়ে গেছে। সো তাহলে আমরা যেটা দেখলাম যে আমরা লাইক গিটহাবের মধ্যে যদি কোনো চেঞ্জ করি রাইট ওয়েতে ওইটা ট্রিগার করবে এই টেরাফর্মের ওয়েবের কনসোলের সাথে। ওকে, সো তো এইভাবে বেসিক্যালি তাহলে আমরা লাইক টেরাফর্মের ওয়েবের মাধ্যমে আমরা ইউজ করতে পারি, এবং এটা আরও অনেকগুলো ফিচার আছে সেগুলো আমি দেখাচ্ছি। সো ওভারভিউর মধ্যে ওভার পুরোটা দেখতে পাবো। রানের মধ্যে আমরা যে রানগুলো ইউজ করতেছি সেই রানের ডিটেলসগুলো এখানে আমাকে দেখাবে। দেন স্টেটের মধ্যে গেলে আমরা বললাম যে যে স্টেটে রান হয়েছে এবং সেই জিনিসগুলো দেখাবে। দেখেন প্রথমটা বেসিক্যালি আমরা আমাদের এখান থেকে রান করছি, এই কারণে কোনো ইটি লগ টুকু আসে না, কিন্তু পরেরটা আমি বেসিক্যালি ওই গিটহাবের অ্যাকাউন্ট থেকে লগ ইন করছি, এই কারণে আমার ওই গিটহাবে যে লাইক ইমেজটা দেওয়া আছে সেটাতে বোঝাচ্ছে যে ওই গিটহাবের অ্যাকাউন্ট থেকে বেসিক্যালি রান হয়েছে এবং ট্রিগারের নামটা আছে। তো ভেরিয়েবলের মধ্যে আমরা যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছি সবগুলো ইনফরমেশন এখানে বেসিক্যালি থাকবে। সেটিংসের মধ্যে বেসিক্যালি কি আসবে, সেটিংসের মধ্যে বেসিক্যালি আমরা যদি জেনারেলে যাই তাহলে আমাদের ওই যেই নামটা দিলাম প্রথমে ওয়ার্ক স্পেসের নাম, সেইটা এই অর্গানাইজেশন নামটা যেগুলি আছে সেগুলো যদি আমরা অটো অ্যাপ্লাই করতে চাই, বারবার জিজ্ঞেস না করে, সেটা আমরা ইচ্ছে করলে অটো করে দিতে পারবো, বাট বেটার হয়তো কি আমরা এটা আনচেক অবস্থায় রাখবো। দেন এখানে আরও কিছু ইনফরমেশন আছে, লকিং ওদের নিজস্ব সিস্টেমে লকিং করবে। নোটিফিকেশন আমরা যদি চাই যে কোনো নোটিফিকেশন সিস্টেম ইউজ করার জন্য যে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হলে বা এডিট হলে আমাদের একটা ইমেল আসবে বা কিছু একটা নোটিফিকেশন আসবে, সেটা আমরা বেসিক্যালি এখান থেকে ক্রিয়েট করতে পারবো। এখানে একটা অপশন আছে পলিসি, ইচ্ছা করলে আমরা পলিসি অ্যাড করতে পারবো। তারপরে আমরা রান টাস্ক, এখানে ইচ্ছা করলে আমরা রান টাস্কগুলো কী স্টাইলে হবে সেই জিনিসগুলো করতে পারবো। রানের টিকারটা আমরা ইচ্ছা করলে এখান থেকে সেট করতে পারবো। এসএসএস কি দিতে চাইলে আমরা এখান থেকে দিতে পারবো। দেন লাইক ভার্সন কন্ট্রোল, আমরা যেহেতু গিটহাব ইউজ করছি গিটহাবের ইনফরমেশনগুলো পুরো এখান থেকে আমার এখানে ইংলিশগুলি থাকবে। এরপরে বেসিক্যালি এখানে আছে লাইক কি বলে ডিস্ট্রাকশন অ্যান্ড ডিলেশন। সো আমাদের এটা ক্লিক করলে আমরা এইখান থেকে বেসিক্যালি করলে আমাদের যেই রিসোর্সটা ক্রিয়েট করলাম সেইটা ডিলিট হয়ে যাবে, আর আমি যদি চাই ওয়ার্ক স্পেসটা পুরো ডিলিট করতে সেটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এর আগে আমি একটা জিনিস আপনাকে দেখাই, একটু সেটিংসের একটা অপশন আছে। সো আমি এইটার মধ্যে ছিলাম, এই সেটিংসের মধ্যে বেসিক্যালি আমার এই ওয়ার্ক স্পেসের জিনিসগুলি দেখাবে। এখানে আমার একটা সেটিংসের অপশন আছে, এখানে এসে কি এই যে আমরা লাইক ইউজ করলাম এটা বেসিক্যালি ফ্রি। তো এখানে যদি প্ল্যান অ্যান্ড বিলিংয়ের মধ্যে আমরা যাই, তো এটা বেসিক্যালি আমাদের ফ্রি টায়ারের মধ্যে পড়ছে। তো ফ্রি টায়ারের মধ্যে আমাদের কি অপশনটা আছে, আমরা এক মান্থলি 500টা রিসোর্স ক্রিয়েট করতে পারবো। তো আমরা যেরকম একটা রিসোর্স ক্রিয়েট করলাম সেরকম 500টা বেশি ক্রিয়েট করতে পারবো না। সো যদি ওটা করতে হয় আমাদের এডিট প্ল্যানে দিয়ে ওই প্ল্যানটা আমাদের চুজ করতে হবে যে আমরা কোন প্ল্যানটা চাই। ওখানে কয়েকটা অপশন আছে, মনে করেন মান্থলি বিল ওয়াইজ কয়েকটা অপশন আছে, সেটা আমরা চুজ করবো। তো আমরা ফ্রি প্ল্যানটাই আছি। তো যদি আমি তাহলে প্ল্যানটা চেঞ্জ করতে চাই, এডিট প্ল্যানে দিয়ে আমরা ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দেন আমরা যেই প্ল্যানটা চাই সেই প্ল্যানটা ওয়াইজ আমাদের সেট করতে পারবো। দেন এখানে ট্যাগ করার অপশনগুলো আছে। দেন কোনো টিমস যদি আমরা অ্যাড করতে চাই, তো যখন এগুলো বেসিক্যালি এটার মধ্যে যেহেতু ফ্রি টায়ার এগুলোর মধ্যে সব এগুলো ডিসেবল করা আছে, তো যখন আমরা পেইড ভার্সনের মধ্যে যাব তখন এই জিনিসগুলো লাইক অ্যাক্টিভেট হয়ে যাবে।
সো এখানে একটা ইউজার অপশন আছে, ইউজার অপশনে আমরা চাইলে নতুন কোনো একটা ইউজার ইনভাইট করতে পারবো, ক্রিয়েট করে আমরা নতুন একটা ইউজারকে ইনভাইট করতে পারবো। তো দুইটা ইউজার একসাথে এই টেরাফর্মের ফাইলটাকে নিয়ে কাজ করতে পারবে। তো ভ্যারিয়েবল সেট আমরা যেরকম দেখলাম, সেই ভ্যারিয়েবল অনেকগুলো সেট নিয়ে আমরা কাজ করতে পারবো। রানের মধ্যে যে জিনিসগুলো দেখলাম, জেনারেল ইনফরমেশনগুলি থাকবে। তো এখানে বেসিক্যালি আরও অনেকগুলো অপশন আছে, যেরকম কস্ট এস্টিমেটের একটা আছে, যে এটা যদি আমরা এনেবল করি তো দেখা যাবে যে আমরা যে রিসোর্সটা ক্রিয়েট করলাম ওইটা আমাকে ওই রানের মধ্যে দেখাই দিবে যে বেসিক্যালি আমার মান্থলি কীরকম একটা কস্ট আসতে পারে, সে একটা আইডিয়া আমাকে দিয়ে দিবে। কোনো পলিসি আমরা ইচ্ছা করলে এখানে অ্যাটাচ করতে পারি, যে পলিসির মাধ্যমে আমরা বলে দিতে পারি যে T2 মাইক্রোর বেশি তুমি নিবা না, বা তুমি এই ইমেজের বাইরে বেশি তুমি যাবা না, অথবা তুমি শুধু এই ইমেজ নেবে, এই নানান পলিসি আমরা ইচ্ছা করলে এখানে সেট করতে পারি। তো দেন রান এক টাস্ক, এটা দরকার নাই। সো এখানে আমরা সিকিউরিটির মধ্যে এপিআই টোকেন, এজেন্ট, অথেন্টিকেশন, এসএসএস কি, এসএসএস দিয়ে লগ ইন করতে পারি। এগুলো আরও মনে করেন ডিটেলস যেতে হবে। তো জেনারেলি ইটি প্রোভাইড, তো যে জিনিসগুলো দেখলাম বেসিক্যালি এইটাই আমাদের লাইক ওভারঅল একটা আইডিয়া দিতে চাই এইটাই। সো আমি যদি এখন এই যে কোনো কিছু করতে হলে আমি বেসিক্যালি এই টেরাফর্ম আইকনের মধ্যে ক্লিক করবো, তো আমার মেইন স্পেসটা নিয়ে আসবে। তো আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে গিয়ে DevOps Steps 2025, এটার মধ্যে যাব। এইটা যাওয়ার পর তাহলে আমরা যেটা করতে চাচ্ছি ওই ওয়ার্ক স্পেসের ভিতরে ঢুকবো। তো আমাদের ওয়ার্ক স্পেসের নাম হচ্ছে গিয়ে এইটা। তো এইটার মধ্যে যাব, যাওয়ার পর এখন যদি কোনো কিছু করতে চাই ওইটার সেটিংস হলো এইটা। সো ওভারভিউ, রান, স্টেট, ভেরিয়েবল সব ওইটাতে। এই সেটিংসে ক্লিক করব। এইখান থেকে ক্লিক করার পর এই ডিস্ট্রাকশন এন্ড ডিলিটে যাব। এইখানে যা বেসিক্যালি আমরা যে টেরাফর্মটা দিয়ে এই যে EC2টা ক্রিয়েট করলাম সেটা ডিস্ট্রয় করার জন্য এই অপশনটা। সো তাহলে ম্যানুয়ালি ডিস্ট্রয় অপশন এইটা, তো আমি এটা ক্লিক করব। ক্লিক করার পর আমার যে ওয়ার্ক স্পেসের নাম, সেই ওয়ার্ক স্পেসের নামটা বেসিক্যালি দিতে হবে। সো কপি করি, ক্লিকটি হয়নি, না হলে বেসিক্যালি ও নিবে না, দেন আমি কিউ ডিস্ট্রয় প্ল্যানে দেবো। সো এই নামটা ভুল থাকলে আমাকে এখন বলতো যে হবে না। সো সেই ওয়েতে আমরা যেরকম অ্যাপ্লাই করলাম, তো সেই ওয়েতে ডিস্ট্রয় করার সময় আমরা জানি যে আমাদের কাছে কনফার্মেশনটা আসে। তো সেই ওয়েতে সে প্ল্যানিং টেনিং চেক করতেছে, চেক করার পর সে আমাকে অ্যাপ্লাইয়ের জন্য লাইক কনফার্মেশন চাবে। তো আমি এখান থেকে যখন কনফার্ম করবো দেন সে এটাকে সে ডিস্ট্রয় করতে পারবে। সো একটু ওয়েট করছে, ডিস্ট্রয় করতেছে। তো লাইক বলতেছে একটু ডিস্ট্রয় করবে, যে আমরা যেরকম কন্ট্রোল প্ল্যানে যেরকম জিনিসগুলি দেখি সেই মতো মাইনাস সাইন দিয়ে দেখাচ্ছে এই জিনিসগুলি আমরা ডিস্ট্রয় করতে চাচ্ছি। তো দেন অ্যাপ্লাই পেন্ডিং এর জন্য বসে থাকবে। সো আমি এখান থেকে কনফার্ম অ্যাপ্লাই করলে ডিস্ট্রয় করবে, ডিসকার্ড করলে সে করবে না। সো কনফার্ম অ্যাপ্লাই, সেম ওয়েতে আমার এখানে একটা লাইক কনফার্মেশন চাবে, কোনো একটা নোট দিয়ে দিব। সো তাহলে সে সেম ওইতে কিউতে সে রাখতেছে, কিউতে রাখো যেহেতু একটা কিউতে আছে সেই একটা কিউতে সেইটাকে এখন সে অ্যাপ্লাই করতেছে। অ্যাপ্লাই রানিং করার পর সে তাহলে ওই EC2টাকে সে বেসিক্যালি ডিস্ট্রয় করে দেবে। সো একটু ওয়েট করি। স্যার ভিডিওটা পজ দিক, সময় লাগবে। সো কিছুক্ষণ ওয়েট পর আবার দেখাচ্ছে যে এটা ডিস্ট্রয় হয়ে গেছে এবং স্টেট ফাইলের ইনফরমেশনগুলো এখানে আছে। তো এই দিল দেখাবে যে এটার মধ্যে কোনো এখন রিসোর্স নাই। সো আমি যদি এখন আমার EC2-র মধ্যে যাই, যদি রিফ্রেশ দিই দেখাবে আমার EC2টা নাই। সো এটা ডিস্ট্রয় করে দিয়েছে। সো টার্মিনেট, সো চলে গেছে। ওকে, সো এখন তাহলে আমরা যেটা দেখলাম যে কীভাবে আমরা রিসোর্স ক্রিয়েট করতে পারি এবং ডিলিট করতে পারি। তো এখন আমরা এই চাইলে যদি ওয়ার্ক স্পেসটা কীভাবে ডিলিট করতে হয় ওইটা আপনাদের আমি দেখিয়ে রাখি। সেই ওয়েতে আমি সেটিংসে যাব, এই ডিস্ট্রাকশন এন্ড ডিলিশনে ক্লিক করব। এখানে যে আমরা ডিলিট ফ্রম HCP টেরাফর্ম এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এখানে ডিলিট লিখব, ডিলিট দেবো, তাহলে আমার এই ওয়ার্ক স্পেস যেটা ক্রিয়েট করছিলাম সেটা চলে যাবে। সো এইটাই ছিল বেসিক্যালি আজকের ভিডিও। তো ভিডিওটা তাহলে যেটা আমরা বুঝলাম, আমরা যে কোনো একটা টেরাফর্মের ওয়েবের ক্লাউডের একটা অপশন আছে যেটার মাধ্যমে আমরা উইদাউট লাইক আমাদের লোকাল পিসিতে না করে আমরা টেরাফর্মের সব ফাইলটা নিয়ে কাজ করতে পারবো। এবং এটা আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে কি আমরা অনেকগুলো মাল্টিপল ইউজারকে আমরা এটার সাথে শেয়ার করে তারা সবাই মিলে একসাথে কাজ করতে পারবো এবং আমাদের লোকাল কোনো ইনফ্রাস্ট্রাকচার লাগবে না। এবং আমরা দেখলাম কীভাবে গিটের সাথে ইন্টিগ্রেট করে CI/CD লাইনটা টেরাফর্মের কাজ করে, সেই জিনিসটা আমরা দেখলাম। তো এটাই ছিল বেসিক্যালি আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। নেক্সট ভিডিওতে তাহলে আমরা টেরাফর্মের অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।